রাজ্যের বিভিন্ন জায়গাতে মহিলাদের সঙ্গে নোংরামির অভিযোগ ওঠে। শহর হোক বা গ্রাম, মাঝে মধ্যেই ওঠে এই ধরনের অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধরপাকড়ও করে পুলিশ। দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হয়। তবুও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই ধরনের ঘটনা। আর এই ধরনের ঘটনা যে এখনো পুরোপুরি নিয়ন্ত্রিত নয় তার প্রমাণ আবার মিলল। এবার ঘটনাস্থল পুরুলিয়ার বান্দোয়ান। এক মহিলার সঙ্গে নোংরামি করার অভিযোগে গ্রেফতার স্বাস্থ্যকর্মী। জানা গিয়েছে, সন্তানের সুস্বাস্থ্যের জন্য পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, সেখানে হাসপাতালের মধ্যে 2-3 দিন ধরে তার সঙ্গে নোংরামি করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এনআরসি বিভাগের এক কর্মী। অভিযোগের ভিত্তিতে ওই কর্মীকে গ্রেফতারও করা হয়েছে। শনিবার বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ করেছেন ওই মহিলা। বিষয়টা জানাজানি হতেই এলাকাবাসী ভিড় জমায় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং থানায়। অভিযোগের ভিত্তিতে ওই কর্মীকে গ্রেফতার করে বান্দোয়ান থানার পুলিশ। কি বলছেন ওই মহিলা, অভিযোগকারিনীর কি বক্তব্য, শুনবো। ইমরান হক, উনি আমাকে খারাপ ব্যবহার করেছে। ওর রুমে ডাকিয়ে যায়, আমাকে ওষুধ খুঁজেছিলাম, দিয়ে ও আমাকে খারাপ ব্যবহার করেছে। দিয়ে বন্দে মাতরমের দিনেও আমাকে বন্দা দেওয়ার জন্যে তখনও খারাপ ব্যবহার করেছে। আমি তখন ওকে প্রতিবাদ করেছি, বলে আমি তো মা, আমি তো বাচ্চার জন্য এসেছি। তখন ও বললো যে তুমি টেনশন করো না, কেউ কিছু জানতে পাবো না। আমি বলি না, আমি এটা তো প্রতিবাদ করবো, আমি তো তোমাকে বারণ করছি যে আমার গায়ে হাত দিও না তুমি। তখন ও বললো না, আমি তোমাকে খুব ভালো লেগেছে, তুমি আমার স্বামী বটো। আমি বলি তুমি কি করে ভাবলে যে আমার স্বামী তো বলি আছে, তুমি আমার সাথে এরকম কেন করছো বলি। তখন বলছে না, আমি তোমাকে বলছি ছাড়বো না, আমি খুব ভালোবাসি, আমার বউ আমাকে ভালোবাসে না, আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই। আমি বললাম না, এটা কি করে সম্ভব। দিয়ে ওষুধ দিতে যায়, তারপরে আমাকে খারাপ ব্যবহার করেছে। এরপর দিতে যায়, তখনও খারাপ ব্যবহার করেছে আমার সাথে। করে আমার কাছে খারাপ কিছু করেছিল, আমি জোর জবরদস্তি দেখাতে পারছিলাম, তখন ও আমাকে ছাড়ছিল না, মারার চেষ্টা করছিল, ধমকি দিচ্ছিল যে তুমি যদি বাইরে জানাও তাহলে তোমাকে মারে ফেলবো। ওই জন্য আমি দিদির আগে বলতে পারিনি। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। একই সঙ্গে ওই মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কি বক্তব্য বিজেপি নেতা ধ্রুবপদ মাহাতো, শুনবো। আসলে দিদি যেটা বলছে যে জঙ্গলমহল হাসার এই যে নিদর্শন, বান্দান হসপিটালে একটা ছোট বাচ্চাকে নিয়ে অপুষ্টিজনিত রোগে ভুগছে, লাল শিশু। সেই বাচ্চার মা এসে সেখানে সরকারি যে স্টাফ আছে তার দ্বারা সেখানে ঘটনা ঘটছে। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে জঙ্গলমহলের নারীরা কতটা সুরক্ষিত। একজন বাচ্চা কোলে নেওয়া মাও সেখানে রক্ষা পাচ্ছে না। তারাও সরকারি কোনো আধিকারিক বা সরকারি কোনো স্টাফ দ্বারা নির্যাতিত হচ্ছে। এর থেকে আর বড় নমুনা হাসির কি হতে পারে। দিদিমণি শুধুমাত্র আদিবাসী মেলা, আদিবাসী উৎসব এসব করে লাখ লাখ টাকা খরচা করছে কিনা আদিবাসীদের জঙ্গলমহল খুব হাসছে। কিন্তু যেটা প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে, স্কুল, কলেজ, হসপিটাল কোথাও নারীরা সুরক্ষিত নয়। মা বোনেরা আজ ইজ্জত নিয়ে তাদের বিভিন্ন জায়গায় টানাটানি হচ্ছে। এটাই সব থেকে বড় তৃণমূল সরকার আমলের এক উন্নয়নের নমুনা, জঙ্গলমহল হাসির। এবং আমরা আগামী দিনে এটা নিয়ে যদি পরিবার চান আমাদেরকে পাশে নেওয়ার, অবশ্যই আমরা সবসময় পাশে আছি। আমরা যে কোনো সহযোগিতায়, আইনি সহায়তা বলুন, লড়াই আন্দোলনের পাশে বলুন। একটাই কারণে বলছি, সেটা হচ্ছে আরজি করের অভয়া এখনও বিচার পায়নি, সঠিক বিচার। তাহলে যে বান্দানের মতো একটা প্রত্যন্ত জায়গায় এর সঠিক তদন্ত হবে, সঠিক বিচার হবে না সত্যি সত্যি প্রহসন হবে, সেটাই এখন দেখার ব্যাপার। আমরা সদত সবসময় এই পরিবারের পাশে আছি এবং বাংলার মা বোনেদের পাশে আছি। এর জবাব কি 26-এর ভোটে দেবে জনতা? অবশ্যই দেবে। জনগণ সব দেখতে পাচ্ছে, তার চোখের সামনে কি হচ্ছে। একটা সব থেকে সুরক্ষিত জায়গা, যেখানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে মা যদি কোলে নিয়ে এসে এখানে ঘটনা ঘটে, এর থেকে আর বড় আদিবাসী রমণীর ক্ষেত্রে বা এই জঙ্গলমহলে মা বোনেদের ক্ষেত্রে কি হতে পারে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ঘটে গেছে আরজি করের মতো এক নৃশংস নোংরা ঘটনা। এখনো পর্যন্ত অভয়ার মা বাবা বিচার চেয়ে কলকাতা তিলোত্তমা নগরীর রাজপথে আন্দোলন করছে এই
ওই নৃশংসতার বিচারে যাতে দোষীদের ন্যায্য শাস্তি হয়। কিন্তু আবারও পুলিশ প্রশাসন নারী নিরাপত্তার প্রশ্নের মুখে পড়ল। পুরুলিয়া জেলার বান্দোয়ানের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে উঠল এক মহিলাকে নোংরামি করার অভিযোগ, এবং এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করল বান্দোয়ান থানার পুলিশ সেই স্বাস্থ্যকর্মীকে। তোলা হয়েছে আদালতেও। আর এই ঘটনাতেই নিন্দার ঝড় উঠেছে সাধারণ মানুষের মধ্যে। সারা জেলাবাসী পুলিশ ও প্রশাসনের দিকে আঙুল তুলে প্রশ্ন করতে ছাড়েনি। নারী নিরাপত্তা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও অভিযুক্তদের দাবি তারা চিকিৎসা করাতে গেছিলেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু সেখানে তাদের সাথে জঘন্যতম আচরণ করেন ওই স্বাস্থ্যকর্মী। পুলিশ সূত্রে জানা গেছে ওই স্বাস্থ্যকর্মীর নাম এনামুল হক। ওই স্বাস্থ্যকর্মী ওখানেই কর্মরত অবস্থায় থাকতেন এবং পুরুলিয়া জেলার বান্দোয়ানের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উল্লেখ করা হয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রের এনআরসি বিভাগে তিনি কর্মরত ছিলেন। অভিযুক্তদের অভিযোগ বারবার করে নাকি একাধিকবার তার সাথে জঘন্যতম আচরণ করেছে ওই স্বাস্থ্যকর্মী, যার বিচার চেয়ে তিনি শনিবার অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন বান্দোয়ান থানায়। পুলিশ তৎপরতার সঙ্গে সেই স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করে এবং রবিবার আদালতে তাকে তোলা হয় বলে জানা যায়। বিজেপি আওয়াজ তুলেছে যে এই ঘটনার আবারও প্রমাণ করে দিচ্ছে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নেই। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেখানে প্রশাসন নারীদের সম্মানের সাথে ওপরে তোলার চেষ্টা করছে, সেখানেই একের পর এক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শিবির বিজেপি। শুধু বিজেপিই নয়, সাধারণ মানুষের গলাতেও শোনা যাচ্ছে প্রতিবাদের কণ্ঠস্বর। 1 বছর পেরিয়ে যাওয়ার পর অভয়া কাণ্ডে এখনো পর্যন্ত সঠিক বিচার হয়নি বলে দাবি তুলছে অভয়ার মা বাবা। এবং তিলোত্তমা নগরী কলকাতার রাজপথে তাদেরকে যেমন আন্দোলন করতে দেখা গেছে 1 বছর পেরিয়ে গেলেও, স্বাধীনতা দিবসের রাত্রিতে আবার রাত জেগে আন্দোলন মুখর হতে দেখা গেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই। সেই মতো পুরুলিয়া জেলার পুরুলিয়া শহরেও এর প্রতিবাদে আন্দোলন করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত এই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।